আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো নিশিত চলে গেল, দাও এই কথা বলে আর কাজ করি। নিশিত যাওয়ার সময় আমার কিছু দায়িত্ব দিয়ে গেছে। আসলে এই ও তো প্রাইভেট গাড়ি নিয়ে গেল, এই সবকিছু নেওয়ার পক্ষে সম্ভব না। দায়িত্ব বলতে এইটা, এই ব্যাগটা আর এই যে এটা, এই তিনটা জিনিস হলো আমাকে নিয়ে যেতে হবে। আমি রাত্রে গাড়িতে চলে যাব। তো এটার মধ্যে মনে হয় মার জন্য জিনিসপত্র আছে, আর এই লাগেজটার মধ্যে হলো ওর বিজনেস প্রোডাক্ট। ও অনলাইনে বিজনেস করতেছে, আপনার হলো মালয়েশিয়ান হিসাবে। হাত দিয়ে যে কাজ করতেছে আমার ধরা রাখতেছে না, বুঝছেন? সবচেয়ে আমার বেনিফিট এটা উঠে না। এই সপ্তাহে আমি মানে যেন কথা বলতে পারতেছি। এইটা নিশি বলতেছে, ও এই দেখেন এটার এই সাইড থেকে ছিঁড়ে গেছে। নিশি এটা মানে বলে গেল, হ্যাঁ হ্যাঁ তুমি এখানে আছো দেখো। এইটা যেহেতু ছিঁড়ে গেছে, যে এটার মধ্যে দিয়ে এখানে একটা কেটে গেল। হ্যাঁ, এটার মধ্যে দিয়ে এটা নিয়ে আসলাম একটু আগে। আমার বাবু ভাইয়ের হলো ফ্রেন্ডের বিয়ে আজকে হলো, আজ হলুদ। ভাইয়া খুব ব্যস্ত, তারপর ভাইয়ার হাত থেকে আপনি কাইটা দিচ্ছে নাকি? আপনি সাইলেন্ট করে দিল, সাইলেন্ট করে দিলা। ওই তাকাও, ওই তাকা, তুমি সাইলেন্ট করে দিলা মোবাইল? না সাইলেন্ট করে কথা বলো না। তুই যে এদিকে আয়, ও কিন্তু এক দিক থেকে এদিক, এদিক থেকে এদিক ঘুরপাক ঘুরপাক খেতে। ও এটা সব পুরোটা ঢুকিয়ে দিবেন? হ্যাঁ, তাহলে এটা হ্যাঁ যে প্ল্যান করছিলাম দাও এভাবে ঢুকাও। অন্য ঢুকবো না, অন্য আবার আইবো না। হইবো না, এর দিকে লম্বা না, আবার লম্বা বেশি। কারণের থেকে এটা বেশি লম্বা। হ্যাঁ, এটা হবে না, এটা থেকে এইভাবে কোনোভাবেই হবে না। ওটা টান দাও, নিচে নিচে টান দাও, মানে কোনোভাবে হইব না। বাবু ভাই কইলো, হ্যাঁ না মানে এটা তো এটা সাইজের না, এটা তো আপনারা প্রমাণ পাইলেন, কারণ এগুলো তো আমি করে অভ্যস্ত। ঠিক আছে, বাবু ভাই কইতাছে যে এটা কোনোভাবেও হইব না। আমিও ফিক্সড হইল না, আমিও এটা চ্যালেঞ্জ। আরে যেটা সিটস ওটা তো প্রোটেক্ট হইছে। এই জায়গায় আমার ক্যামেরাটা তখন নেম এজন্য কিছু কইতে পারতাছে না। আমি দেখতেছি কি কইতাছে। এবার আমি পারবো, তোমার লাগবে না। বাবু হলো অনুষ্ঠানে যাবে, ওর বোনের বন্ধুর গায়ে হলো। তা আমি এই জন্য বললাম যে এতটুকু একটু হেল্প আমার লাগতো। হ্যাঁ বাবু, এবার আমি না বাদলে এটা তুমি রশিটা আমার থাকলে দিয়ে দাও, নাহলে আমি বাকিটা আমি পারবো না। বাইন্দে একবারই যাক, কিছে 5 মিনিট দিলে কি মানুষ ওয়েট করতেছে। তো মাইন্ড সুইট করতেছ, অনুষ্ঠান মাত্র শুরু। এটা তো আমি পারবো, নাচ গান ওয়া মনে করেন ভোর 4টা পর্যন্ত তারা করব। এটা আর কিছু হবে না, কেন জানো? এখানে এদিকে বাঁধ দেবো, ও হয়ে যাবে। আর ওই বাসের মধ্যে চলে যাবে। আমাদের রশি ছিল কি? রশি ছিল, এখন রশি কই আছে কেমনে কম? এটা আমি পারবো, এটা দরকার রশি নিয়ে আসবো। যখন যাও তুমি টেনশন নিও না। ওই এখান থেকে কাপড় ছিঁড়া রশি করে দেয়। ওকে, তো আবিয়া তুমিও টেনশন নিও না, তুমি অনেক টেনশন করতেছো এটা নিয়ে। চিন্তায় বাবার লগে লগে তুমিও চিন্তা করে গেছো কেমনে কি হইব। তোমার এটার মধ্যে নিয়ে যাবো আম্মু, যাও তুমি রেডি হো। ওকে, তো এই কাজ শেষ হলো, এটা প্যাকেট করি। অবশেষে প্যাকেটটা করলাম, একা একাই করলাম। তো কষ্টে আর এটা ফুল কষ্টে মেরা দিছে, আর বাকি রাখি নাই। হ্যাঁ, যাতে কার্টুন না আসছিল। দেখতে পারতেছেন এই যে চলে যাচ্ছে আমাদের বাসার আঙ্কেলটা, একটু হেল্প করতেছে। না না নিলে পারম না তো, আমি ই করে এটা আমি নামাই নিয়ে আসি। দুইটাই আবদিয়া যাবা আমার সাথে? যাবা? এটা উল্টা যায় কিন্তু দেখেন ভার অনেক। টাকা ঘুরবে না, টাকা হলো আটকে গেছে না, নিচে মাছ না। হ্যাঁ, আটকে গেছে মনে হচ্ছে সব ধরে।
আরে গাড়ি আইছে ভাইয়া এখান থেকে উবার তো এই দুটো নিয়ে আমি নিচে আপনি তো যান ভাইয়া হ্যাঁ গাড়ি আইছে না তাই ওই যে নিচে নামাইতেছেন ওখান থেকে নিয়া সিকশনটা সেন্ডে আগলা করে আপনি জানেন নিয়ে এসেছে হ্যাঁ ওকে এই করতে পারবেন আপনি এক রিক্সাটা যেতে পারবেন হ্যাঁ বড় রিক্সা নিয়ে নেব উবার নাই তো জান তো সাবধানে যান আমার তো ভয় লাগতেছে কত বড় আমি আসলে নিজেই ভয় পাইতাছি কারণ এখন বাস স্ট্যান্ডে কিন্তু কোনো কুলি পাওয়া যায় না যেটা হেল্প করার মধ্যে 50 টাকা বা 100 টাকা দিলে আপনাদের মন খারাপ আর আজকাল মানুষ মনে যাবে করে নিজের রিক্সা যাবা যাবা নিজের রিক্সা ছিল একজনের ব্যাগ ওঠায় না জানা ভয় পায় মানুষ কে কার কোন দিকে নিয়ে যায় টাকা দিলেও পাওয়া যাবে কিনা শোনা সন্দেহ তো মেম কি বলে ঘুম চাচ্ছে না ঘুম চাচ্ছে না যাও তো মেম বোন ভালো থাকো দোয়ারে হ্যাঁ দোয়া তো সবসময় করি তো যাও হ্যাঁ সুস্থ হবে ওকে আমার তো ভয় লাগে তো আমি একটু আতঙ্কিত হই আমি ওই ঘোড়া শহীদ মাঝে মাঝে নিয়ে যেতাম হ্যাঁ ওর অত টাকা আগে দিয়ে দিলে দিত ওখানে যা বাস স্ট্যান্ডে একবার নামায় লাইতাম হ্যাঁ যেমন ওর তো খুবই ইম্পর্টেন্ট অনুষ্ঠান বেস্ট ফ্রেন্ডের অনুষ্ঠান বেস্ট ফ্রেন্ডের অনুষ্ঠান আল্লাহ ভরসা দেই তো ওবার অ্যাপস ডাউনলোড করে নিয়ে কল দিই ওকে দূরে রাস্তা ব্যাগপত্র নিয়ে টানাটানি করতে একটু অসুবিধা বললাম না অনেক দিনের কি পায় আপনার কি পায় পেট ব্যথা ভালো হচ্ছে না ও আর পেট ব্যথা হচ্ছে পেট ব্যথার জন্য অনেক কান্নাকাটি করতেছে মাটা আমার মা একটা বাবা আমি জায়গা শোনো আমি তোমাকে বলি আমি শোনো ওই কি করেন আপনি না না আমি ওরে কিছু আনতে পারি নাই হ্যাঁ ভাইয়া মজা কিনা খাবো ও কিন্তু টাকা বুঝে না ঢাকার শহরে টাকা চলে এটাও জানে না ও বোঝে না তো কিন্তু তোর হাতে দুটাই মোবাইল আমি করে দিব কেমনে আমার তেল কিছু আনতে পারি না বাবা তোমাকে বাচ্চা কাছে টাকা দেওয়ার অভ্যাস একদমই দরকার নাই কারণ টাকা বুঝে না বুঝছো হ্যাঁ ছোটবেলায় ওকে বোন যাই আচ্ছা তাহলে আর ঠিকভাবে বুঝছেন আমার অনেক ডর করতেছে ডরের কিছু না ওই সাবধানে 10 টাকা যায় 20 টাকা খরচ দিব আবদিয়া আম্মা হ্যাঁ আম্মা আল্লাহ হাফেজ চেষ্টা করেন না এই টাটা দেয় আমার আল্লাহ হাফেজ কি দিছে বাবা কি দিছে মানে প্রথম যাওয়ার টাইম আমাদের এই পাশে থেকে আপনি টাকা রাখবেন আবদিয়া তো বুঝে না এটা মাকে দাও আমি মার হাতে দিতাম মা তোমাকে কিছু কিনে দিবে খেলনা কিনে দিবে ওকে আল্লাহ হাফেজ খুব কষ্ট করে কাউন্টার পর্যন্ত আসলাম এখন আমি টিকিট কাউন্টারে ঢুকবো কিন্তু এগুলো কার দায়িত্বে রেখে যাবো কারণ আমার টিকিটটা বুক দেওয়া আছে টিকিটটা করতে হবে তারপর না আমি এখানে এসে দাঁড়াইলাম কিন্তু আমি এগুলো যে কার দায়িত্বে রেখে যাব সেটাই বুঝতেছি না তো আমি অবশেষে এক পরিচিত ভাইকে দাঁড় করে রিয়াক্সে আসছি টিকিট নেওয়ার জন্য ওই যে দাঁড়ায় আছে যে ভাই দাঁড়ায় আছে তো আমি যে বাসে যাবো মেবি এটাই সেই বাস হবে কারণ এটাই আপনার 12টার সময় ছাড়বে আর এসি গাড়িরই টিকিট কাটছি হ্যাঁ চলো কালেক্ট পাম্প এখানে আমার লাগেজ হলো এইখানে আর গাড়ি ওই যে পিছেরটা এসবির ওই পিছেরটা গাড়ি তো এখন ওই হেল্পারকে বলে আসলাম যে কোনোভাবে হেল্প না করলে আমাকে আমি গাড়িতে উঠতে পারবো না এখন দেখি কি করে শেষ পর্যন্ত এই যে অটো নিয়ে বাড়ির সামনে আসলাম এই যে মা হইলো বলে রাখছিলাম পাশে থেকে মা মনে হয় ওইভাবে উঠে পড়ছে ডাকাও লাগে নাই দেখি যে আওয়াজ পায় মা উঠছে শেষ পর্যন্ত আল্লাহর রহমতে পারছি বাসায় আসতে আর কি যে ব্যাপারটা হইলো এটা তো আপনারা দেখছেন আচ্ছা গেটটা তালা মাইরা দিই ঢাকা থেকে আসছি হলো
ভোর 5:20 মনে নামছি, আর বাড়িতে ঢুকতে ঢুকতে 5:30টার মতো বেজে গেছে। দেখতে পারছেন। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো নামাজ কালাম পড়ে এখন সবাই খাইতে বসছে। আর এটা হলো কি শিং মাছ না, আলু দিয়ে শিং মাছ রান্না করছে। তারপর আপনার হলো এটা কি টমেটো ভর্তা, টমেটো ভর্তা। এটা হলো মাছ ভুনা। আর স্পেশাল হলো আছে এই বড়া বানাইছে। প্লেটটা বাটিটা খুব সুন্দর, বড়ার বাটিটা, একটা বাটি বড়া, একটা বাটি। আর এইখানে দেখেন, এটা কিন্তু আমার জন্য রাখবা, আমি এটা দেখাবো। এখানে 4 রকমের ভর্তা। কি কি ভর্তা গো? 4 রকমের। বেগুন ভর্তা, এটা আমি দিছি, কি এটা কি? শুটকি ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা। তো জানো না বলে? মানে পাপিয়া বানাই দিছে ভর্তা মশলাগুলা, মানে এই হেল্প করে ওরা একটু আমাদেরকে, আমাদের বলতে তিশাকে হেল্প করে। হ্যাঁ, ও এটা বিকালে খাওয়া হবে ভর্তাগুলা দিয়ে অল্প। আচ্ছা খাও। আর এই যে দেখেন আমার 2টা বাচ্চা, 2 কোণায় 2টা মিল, মানে প্রচুর মিল। এর লিগে মাঝখানে এত ফাঁকা, 2জনে 2 কোণায়, মানে ও কার্টুন দেখবে, ও কার্টুন দেখবে। হ্যাঁ, ও তো বড়, ও তো ছোট, ও তো মনে করেন ভাত দেয় না, কেমন শুনতেছে কথা, টিভি দেখা বাদ দিয়ে কথা শুনতেছে। তাড়াতাড়ি খাও। আমার মেয়ে, হ্যাঁ এই সরে যাও, হাঁটো। হ্যাঁ, এটা আমি বসাই দিয়ে গেছি। পড়ে যাবি মা, দেখ মা পড়ে যাবা মা। তো যাই হোক, এই বাচ্চারা ভালো আছে। তানকেও তানরে ভাত মাখা না দিলে তান হলো, মানে এখনো ছোট বাচ্চা, থাকেরা ছোট বাচ্চা হিসেবে থাক, বড় না হোক। তো এরা সবাই। তান ভালো আছো আব্বু? তাবি আমু ভালো আছো তুমি? হ্যাঁ, আমার 2টা বাচ্চা ভালো আছে এখানে। তা আচ্ছা, খাও তোমরা।